সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন কিছু শারীরিক লক্ষণ নিয়ে যেগুলো শরীর আমাদের দিয়ে থাকে। আমাদের শরীর কখনোই আমাদের সাথে সরাসরি কথা বলে না, কিন্তু বিভিন্ন সংকেত বা সিগন্যালের মাধ্যমে জানিয়ে দেয় কি হচ্ছে ভিতরে। এসব সংকেতকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে ভবিষ্যতে বড় ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। তাই চলুন আজকে আলোচনা করি কোন কোন লক্ষণগুলো কখন গুরুত্ব দেওয়া উচিত এবং কিভাবে এই সংকেতগুলোকে সময়মতো চিহ্নিত করা যায়। 1. মাথা ব্যথা। আমরা অনেকেই কাজের ব্যস্ততার কারণে মাথা ব্যথা উপেক্ষা করি, কিন্তু সব মাথা ব্যথা একই রকম নয়। মাথা ব্যথা অনেক সময় হাইড্রেশন, মানসিক চাপ বা ঘুমের অভাবের কারণে হতে পারে। কিন্তু যদি এই ব্যথা ঘন ঘন হয়ে থাকে এবং সাধারণ পেইনকিলারেও উপশম না হয়, তাহলে তা মাইগ্রেন, উচ্চ রক্তচাপ বা ব্রেন টিউমারের মতো বড় সমস্যার লক্ষণ হতে পারে। তাই ঘন ঘন বা তীব্র মাথা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 2. বুক ধড়ফড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া। বুক ধড়ফড় বা হার্টবিট বেড়ে যাওয়া অনেক সময় অতিরিক্ত কফি, দুশ্চিন্তা বা ক্লান্তির কারণে হতে পারে। কিন্তু যদি এটি নিয়মিত ঘটে এবং কোনো বিশেষ কারণ ছাড়াই, তবে তা হার্টের সমস্যা, হাইপারথাইরয়েডিজম বা অ্যারিথমিয়া ইঙ্গিত করতে পারে। তাই বুক ধড়ফড় বা অস্বাভাবিক হৃদস্পন্দনের অভিজ্ঞতা হলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। 3. ঘন ঘন ক্লান্তি অনুভব করা। ক্লান্তি সবারই হতে পারে, বিশেষ করে যদি আপনি রাতে ভালো ঘুম না পান। তবে যদি আপনি পর্যাপ্ত ঘুমের পরও ঘন ঘন ক্লান্তি অনুভব করেন, তাহলে এটি হতে পারে শরীরের কোনো অভ্যন্তরীণ সমস্যার লক্ষণ। এনার্জি লেভেলের হঠাৎ কমে যাওয়া বা দৈনন্দিন কাজে উদ্যম হারিয়ে ফেলা হতে পারে অ্যানিমিয়া, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস বা হৃদরোগের প্রাথমিক সংকেত। এই ধরনের ক্লান্তি দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 4. ওজন হঠাৎ কমে যাওয়া বা বেড়ে যাওয়া। অনেকেই ওজন কমতে দেখে খুশি হন, কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে গেলে তা চিন্তার বিষয় হতে পারে। ওজন কমে যাওয়া হতে পারে ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যার কিংবা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। একইভাবে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া এবং তা নিয়ন্ত্রণে না আসা হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, PCOS বা থাইরয়েডের সমস্যার ইঙ্গিত। 5. শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট অনেক সময় শারীরিক পরিশ্রম বা আবহাওয়ার পরিবর্তনের কারণে হতে পারে, কিন্তু যদি এটি ঘন ঘন হয় এবং কোনো শারীরিক পরিশ্রম না করেও শ্বাসকষ্ট হয়, তাহলে তা হার্টের সমস্যা, ফুসফুসের সংক্রমণ বা হাঁপানির লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি শ্বাসকষ্টের সাথে বুকে চাপ বা ব্যথা অনুভূত হয়, তাহলে তা হার্ট অ্যাটাকের আগাম সংকেত হতে পারে। তাই শ্বাসকষ্টকে হালকাভাবে না নিয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। 6. হাত পায়ের দুর্বলতা বা অবশ হয়ে যাওয়া। হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন অনুভব করা সাধারণত সাময়িক হয়, যেমন ভুলভাবে বসার কারণে। কিন্তু যদি এটি দীর্ঘস্থায়ী হয় বা ঘন ঘন ঘটে, তাহলে তা স্ট্রোক, নার্ভের সমস্যা বা ভিটামিনের অভাবের লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি মুখের একপাশ অবশ হয়ে যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত। 7. ঘন ঘন প্রস্রাব বা অতিরিক্ত পিপাসা। প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া বা অতিরিক্ত পিপাসা ডায়াবেটিসের অন্যতম সাধারণ লক্ষণ। বিশেষ করে যদি আপনি অল্প সময়ের মধ্যে অনেকবার প্রস্রাব করেন বা অতিরিক্ত পিপাসা অনুভব করেন।
তাহলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। 8. ত্বকের পরিবর্তন। ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ, যা বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার প্রতিফলন করতে পারে। হঠাৎ করে ত্বকে লালচে ভাব, র্যাশ বা দাগ দেখা দিলে তা অ্যালার্জি, একজিমা অথবা লিভার বা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। ত্বকের কোনো পরিবর্তন দীর্ঘস্থায়ী হলে বা ত্বকে কোনো অস্বাভাবিক দাগ বা তিলের আকৃতি পরিবর্তিত হলে তা স্কিন ক্যান্সারের প্রাথমিক সংকেত হতে পারে। 9. পেটে ব্যথা বা বদহজম। বদহজম বা পেটের ব্যথা সাধারণত খাবার বা হজমের সমস্যার কারণে হয়। কিন্তু যদি পেটের ব্যথা দীর্ঘস্থায়ী হয়, বদহজমের সমস্যা বারবার হয়, অথবা কোনো ওষুধে উপশম না হয়, তাহলে তা গ্যাস্ট্রিক আলসার, পিত্তথলির পাথর বা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়াও হঠাৎ করে তীব্র পেটের ব্যথা হলে তা অ্যাপেন্ডিসাইটিসের সংকেত হতে পারে, যা জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। 10. ঘন ঘন ঠান্ডা লাগা বা জ্বর। যদি আপনার ঘন ঘন ঠান্ডা লাগে অথবা জ্বর বারবার হয়, তাহলে তা হতে পারে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি আপনি দীর্ঘস্থায়ী ক্লান্তি, গলা ব্যথা এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করেন, তাহলে তা সংক্রমণ বা কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। শরীরের সংকেতগুলোকে কখনোই অবহেলা করবেন না। আপনি আপনার শরীরকে যতটা ভালোভাবে বুঝবেন, ততই তা সুস্থ ও সক্রিয় রাখতে পারবেন। যদি কোনো লক্ষণ আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে বা আপনি নতুন কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। যদি আপনার এই তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।